যেখানে গীতা পাঠ হয়েছে, সেখান থেকেও সম্প্রীতির বার্তা আসার কথা ছিল, কিন্তু সেখান থেকে এলো কি একজন প্যাটিস বিক্রেতা। কি বিক্রেতা? একজন প্যাটিস বিক্রেতা। সে নাম কি? রিয়াজুল। কি নাম? রিয়াজুল। এই ব্যক্তিটা, এই রিয়াজুল নামক ব্যক্তিটার তিনি বলছেন, তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন, সংবাদ প্রতিদিনে তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমি এইখানে এই ধর্মতলা শহীদ মিনার এই এলাকার চত্বরে দীর্ঘ 20 বছর আমি ব্যবসা করছি, তারপরেও এতদিন কোনোদিন আমার কেউ কোনোদিন ধমকি হুমকি কেউ কোনোদিন দেয়নি, কিন্তু আজকের প্রায় 2 থেকে 4 হাজার টাকার মাল আমি বাক্সে করে এনেছিলাম, শুধুমাত্র চিকেন থাকার কারণে আমার প্যাটিসগুলোকে সম্পূর্ণ ঢেলে দিয়েছে, ফেলে দিয়েছে। যখন শুনলো যে আমার নাম রিয়াজুল, যখন শুনলো আমার পরিচয় জানতে পারলো আমি মুসলমান, তখন আমাকে মারলো, আমাকে ধমকালো, আমাকে হুমকি দিল, আমাকে ওটা বসা করালো, কান ধরে উঠবস করালো। আমরা দেখতে পেয়েছি বাইনি? দেখতে পেয়েছেন? এই রকম অধ্যত্বপূর্ণ আচরণ বলতে চাইছিলাম, যারা সনাতনী হয় তাদেরই মুখের বাক্য থাকে যে শান্তি শান্তি শান্তি। কথা ঠিক না বল? তো এটা কি শান্তির বার্তা বলে? কাউকে যদি মনে করতে হয় যে আমার ধর্মটা বেস্ট, তো আমাকে কি দেখাতে হবে? মানুষের কাছে আমার সৌন্দর্য প্রকাশ করতে হবে। কাউকে বদনাম করে, কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। যদি বড় হতে হয়, কোনো একজন বাচ্চাকে মাস্টার মহাশয় বলেছে যে এখানে এই যে 1 ইঞ্চির দাগ আছে, এর থেকে এই দাগটাকে, এই দাগটার থেকে একটা বড় দাগ টেনে দেখাও তো, বড় দাগ করে দেখাও তো। তো বাচ্চারা কি করলো? ওই দাগটাকে একটু মুছে দিয়ে আবার একটা দাগ টেনেছে। মাস্টার মহাশয় সর্বশেষমেশ একটা বাচ্চাকে ডেকে বললেন, তুমি বলো তো এই দাগটা কি করা যাবে? বলল, এই দাগটাতে আমি কোনো রকম স্পর্শ করব না, ওর থেকে একটা বড় দাগ টেনে আমি কষ্ট করে দেখিয়ে দেব ওর থেকেও বড় কাজ করা যায়। বলতে চাইছিলাম, আমি আমার ধর্মের সুন্দরতা মানুষের কাছে প্রকাশ করব, আমি আমার ধর্মের সততা মানুষের কাছে প্রকাশ করব, মানুষ নিজে থেকে আমার ধর্মে দীক্ষিত হয়ে যাবে। কথা ঠিক না বল? তুমি সেখান থেকে গীতা পাঠের অনুষ্ঠান থেকে তুমি কি বার্তা দিলে? যে তুমি হিন্দু মুসলিম সেখানে কোনো রকম অংশগ্রহণ করা যাবে না, শুধু হিন্দুরাই সেখানে প্রবেশ করতে পারবে। আর যদিও এখানে হিন্দু মুসলিমের প্রশ্নও ছিল না, প্রশ্নটা কি ছিল? একটা খাবার বিক্রেতাকে চিকেন দিয়ে, চিকেন বিক্রি, গরুর গোশও না, খেয়াল করে শুনবেন, গরুর গোশও বিক্রি করেনি, একটা খাবারের ভিতরে চিকেন ঢুকিয়ে সেটা বিক্রি করা হচ্ছে, চিকেন প্যাটিস। এটা বিক্রি করার কারণে তুমি তাকে কি করলে? মারলে, তার খাবারগুলো ফেলে দিলে। একটা গরিবের পেটে লাথি মারা উচিত হয়েছে? আজকের তুমি পোল্ট্রি জবাই বন্ধ করতে চাইছো, কাল তো মাছ খেতেও বন্ধ করবে। তুমি নিরামিষ হতে পারো, আর সবাই তো নিরামিষ হবে না, তাই না? তোমার ধর্মের মানুষগুলোকে তুমি লক্ষ্য করো, দীপক ব্যাপারী সে গরুর গোস্ত খায়, একজন বিকাশ রঞ্জন বলে একজন ব্যক্তিত্ব, তিনি কি করেন? তিনিও গরুর গোস্ত খেয়েছেন এবং বলছেন আমি গর্ব করে খাই। তিনি একজন হিন্দু, দুইজনেই হিন্দু। তোমার ধর্মের মানুষ হিন্দু হয়ে তারা গরুর গোস্ত খায়। গরুর গোস্ত খেয়ে তোমাদের আমরা অপমান করার কথা বলি না। আমরা বলতে চাইছিলাম, যদি মুসলমানরাও যদি গোস্ত বিক্রি করা সামান্য এটা যদি অপরাধ হয়, তাহলে তোমরা আমাদেরকে ভুল ধরিয়ে দাও ভাই, আমরা সংশোধন করব। কিন্তু ভুলটা কোথায় আমাদের? চিকেন বিক্রি করা তো অপরাধ না। তোমাদের হিন্দু ভাইয়েরাই তো ছাগল কাটে, তোমাদের হিন্দু ভাইয়েরা পুজো দেওয়ার জন্য তো ছাগল বলি দেয়, তো বলি দেওয়া তো অপরাধ হতো, তার কথা ঠিক কি না? পুজোর ভিতরে ছাগল বলি দেওয়া এটা অপরাধ হতো কি হতো না? এটাও অপরাধ হতো। যদি মনে হয় গরু জবাই অপরাধ, পোল্ট্রি জবাই অপরাধ, তাহলে খেয়াল করে শোনেন তো, দুর্গা দেবী এভাবে যখন দাঁড়িয়ে থাকে, ঠাকুর প্রতিমা হিসাবে যখন দাঁড়িয়ে থাকে, এভাবে বসে থাকে, বসে একটা তীর ধরে দাঁড়িয়ে থাকে, তো এই দুর্গা দেবী যেটার উপরে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, নিচে যে বাহনটা থাকে, ওই বাহনটা একটা পশু। সেই পশুটা কে বলেন তো? নিচে কি থাকে? ভালো করে একটু মনে করে দেখেন, কি থাকে? সিংহ থাকে। কি থাকে? সিংহ। সিংহের আসল খাদ্য কি ভাই? কি থাকে? সিংহের আসল খাদ্য হলো মাংস খাওয়া, গরু খাওয়া, ছাগল খাওয়া, পশু খাওয়া, মুরগি খাওয়া, ইত্যাদি ইত্যাদি। তো যদি অপরাধী হয়ে থাকে, তো একটা দুর্গা দেবী প্রতিমা, সে কার উপরে ভরসাশীল? কার উপরে? বাহনের উপরে বসে আছে, একটা সিংহের উপরে। তার মানে মাংস খাওয়া কোনো অপরাধ হতে পারে না। ইসকনের যারা সদস্য, ইসকন
অথবা আরএসএস এই ব্যক্তিদের যারা সদস্য আছেন, আপনাদের উদ্দেশ্যে হাত জোড় করে অনুরোধ করে বলি, আমরা ধর্মের সম্প্রীতি বজায় রাখার জন্য কথা বলি। আমরা আপনাদের উপরে কোনো রকম হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের উদ্দেশ্য এটাই যে দেশের ভিতরে যার যেমন খাদ্য, যার যেমন রুচির খাদ্য, সে সেটাকে গ্রহণ করুক। আপনার রুচির খাদ্য আপনি গ্রহণ করেন। আমরা চাই দেশের ভিতরে ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এটাতে বিশ্বাস করি, আমরা এটাকে মেনে চলি। দেশের ভিতরে সম্প্রীতি বজায় থাকুক, আমরা এটা চাই। দেশের ভিতরে যেন কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লেগে যায়, এটা আমাদের মহাব্বতের দাবি। তাই চাই আমরা আমাদের দেশের ভিতরে যত মানুষ আছে সকলেই যেন মহাব্বতের সঙ্গে যেন আমরা বসবাস করি। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর হাতে ক্ষমতা, আল্লাহর হাতে বরকত, আল্লাহই হলেন সর্বশক্তিমান। আল্লাহ